এটা হচ্ছে আমার গত সপ্তাহের একটা অর্ডারের কাজ। আমি অলরেডি আপনার সাথে ছবি শেয়ার করেছিলাম। কাঁচাগোল্লা, তারপরে সাদা চমচম, বাদামি চমচম এগুলো অর্ডার ছিল। তো এই মিষ্টিগুলো বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনার আশেপাশে বা অনেক সময় আমরা নিজেরাও দেখবেন যে মনে করি যে কোনো কিছু শিখে কি হবে? এটা শিখে কি হবে? ওইটা শিখে কি হবে? কোনো কিছুই আসলে ফেলনা না। আপনি দেখবেন একটা কাজ যদি শিখে রাখেন, একসময় না একসময় আপনার কাজে লাগবে। অন্তত আর কিছু না হোক আপনার পরিবারের জন্য তো কাজে লাগবে। তো এই মিষ্টির কাজ যখন আমি শেখা শুরু করি নিজে YouTube দেখে মূলত, তখন আমি অনেক ছানা নষ্ট করেছি। তখন কিন্তু আমার একবারও মনে হয় নাই যে এটা শিখে কী হবে? বা কেকের কাজ যখন শেখা শুরু করছি, তখনও কিন্তু একবারও মনে হয় নাই যে এটা শিখে কী হবে? আমার ছেলেমেয়েদের জন্মদিনের সময় আমার কেক বানাতে ভালো লাগতো। সেই থেকে কিন্তু আমার আগ্রহ যে আমার পরিবারের জন্য আমি নিজেই থেকে কেক বানাবো, বাইরে থেকে যাতে কিনে না আনতে হয়। তো ঠিক মিষ্টির ব্যাপারও সেই, আমি যখন ইটালি আসলাম, মিষ্টি খেয়ে কোনো মজা পাই না। পাকিস্তানের মিষ্টিগুলোর মধ্যে একদম নারকেলের একটা ফ্লেভার থাকে। কেমন যেন আমাদের বাংলাদেশের মিষ্টির মতো না। তো তখন থেকেই আমার এই মিষ্টি বানানোর আগ্রহ যে আমি মিষ্টিটা মজা করে খেতে পারি না, কারণ মিষ্টি আমার অনেক পছন্দের। তো এইভাবে শিখতেই কিন্তু এই পর্যায়ে আসা। তো এখন যখন মাঝে টুকটাক মিষ্টি সেল করি, তখন কিন্তু একটা হাত খরচের পয়সাও কিন্তু আসে। তো এইজন্যই বললাম যে কোনো কিছু আসলে ফেলনা না। আপনার কখন কাজে লাগবে আপনি নিজেও জানেন না। তাই যেকোনো কাজ শিখে রাখুন। এমনকি আমি যখন বাংলাদেশে ছিলাম মাস্টার্সের পরে আমি কম্পিউটার কোর্সও করেছিলাম। তখন কিন্তু এই কম্পিউটার কোর্স অনেক প্রচলন ছিল। যদিও এগুলো শিখার মতো কিছু না এখন মনে হয়। কিন্তু তখন বিভিন্ন দেখা যায় দোকান বা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করতে হতো আরকি। তো আমিও করেছিলাম। তো ওই কোর্স কাজে লাগুক আর না লাগুক, আমার সার্টিফিকেটও আছে। আমি মোটামুটি শিখে রেখেছি। কাজেই শিখুন, শেখার আসলে মূল্য অনেক।